ওয়েলকাম টু আর বায়োলজি। আর কয়েকদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা। সেই পরীক্ষার আগে তোমাদের জানা উচিত তোমাদের যে কোশ্চেন পেপার তোমরা পাবে এবং যে উত্তরপত্র তোমাদের উত্তর লিখতে হবে সেই উত্তরপত্রটা দেখতে কেমন হয় এবং সেটা তোমরা কিভাবে ফিল করবে সেটা তোমাদের জানতে হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের কিন্তু ভিডিওতে ফার্স্ট পেজ ফিল করার সাথে সাথে এমসিকিউ এসএ কিউ যে প্রশ্নগুলো থাকে সেটা কোথায় লিখবে, কিভাবে লিখবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, ঠিক এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি একটু কালিটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে স্পেসিমেন কপি বলে লেখা আছে, এই যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের ফ্রন্ট পেজ। তোমাদের প্রত্যেকটা অ্যান্সার যে সিট হয়, অ্যান্সার সিটের ফ্রন্ট পেজ এটা। তো এখানে তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের টিক দিতে হবে। আর যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের একাদশ শ্রেণীর পরীক্ষাতে টিক দিতে হবে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এরকম টিক দেওয়ার পর তোমরা এখানে 25 লিখে দেবে। ঠিক আছে, 25 এইভাবে লিখতে পারো, বা তোমরা শুধুমাত্র ইংলিশটাও টিক করতে পারো। যদি তোমরা ইংলিশ এরকম টিক করো তাহলে তোমরা এখানে কি লিখবে, 25 লিখবে। ঠিক আছে, এবার এখানে তোমাকে সাবজেক্টের নাম লিখতে হবে। তুমি যেদিন যে সাবজেক্ট পরীক্ষা দেবে, ধরে নাও আমি যদি বেঙ্গলি জন্য বলে দিই, ধরো প্রথম দিন তোমার বেঙ্গলি পরীক্ষা, তাহলে তুমি বেঙ্গলি দিলে। দ্বিতীয় দিন তোমার ইংলিশ পরীক্ষা, তুমি ইংলিশ লিখলে। অর্থাৎ তোমার যেদিন যে পরীক্ষা সেই পরীক্ষাটা এখানে লিখতে হবে। বা তোমার যদি বায়োলজি পরীক্ষা থাকে, তুমি বায়োলজি লিখলে। এইভাবে তোমাকে সাবজেক্ট এখানে লিখতে হবে। এরপরে তুমি তোমার নিজের নামটা এখানে লিখবে। তারপর তোমার রোল লিখতে হবে। রোল তোমার অ্যাডমিটে দেয়া থাকে। রোল আর এই নাম্বার দেয়া থাকে, দেখো আলাদা আলাদা জায়গা দেয়া আছে। রোলের জন্য এই যে কটা ঘর আছে আমি দেখো মার্ক করছি, এই কটা ঘর হচ্ছে রোলের জন্য। নম্বরের জন্য এই ঘরটা, এই চারটে ঘর নম্বরের জন্য। এবং এই দেখো অ্যাডমিটেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা দেয়া থাকে। এখানে তোমাকে রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু দেখে ভালো করে পুট করতে হবে এই পার্টিকুলার জায়গাটায়। তোমাদের ফ্রন্ট পেজের কাজ কিন্তু এটাই। এই যে জায়গাগুলো আছে, অর্থাৎ নিচের এই জায়গাটা বা এই জায়গাটা, এগুলো কিন্তু তোমাদের কোনো কিছু কাজ নেই। এই পার্টিকুলার জায়গাটায় তোমাদের কোনো কাজ থাকে না। ঠিক আছে, এবার এই জায়গাগুলো তো তোমাদের কোনো কাজ থাকবে না। এগুলো তোমাদের মার্কসের জন্য তোমাদের যে স্যার খাতা দেখবেন সেই স্যার এই জায়গাটুকু ব্যবহার করবেন। এরপরে যদি আমরা দেখে নিই, যেরকম তোমাদের এখন তো এমসিকিউ থাকে, তো আমি যদি আমার সায়েন্সের পার্টের জন্য বলে দিই যে 14টা এমসিকিউ থাকে। ঠিক আছে, সেই 14টা এমসিকিউ থাকে। এমসিকিউ গুলো কিন্তু ধরো একের যে প্রশ্ন আছে তার উত্তর হয়তো এ, তুমি একের এ লিখলে। দুইয়ের হয়তো বি, দুইয়ের বি লিখলে। বা যদি ক খ থাকে, ক খ থাকে, তোমাকে ক খ লিখতে হবে। এবার দেখো টোটাল 30খানা দেয়া আছে, কারণ আর্টস এর ক্ষেত্রে একটু বেশি এমসিকিউ থাকে। আর্টস কমার্স এগুলোর ক্ষেত্রে এমসিকিউ সংখ্যা একটু বেশি থাকে। সেজন্য কিন্তু যেহেতু এটা একটা ইউনিভার্সাল ফ্রন্ট পেজ, অর্থাৎ সমস্ত সাবজেক্টেরই ফ্রন্ট পেজ, সেখানে কিন্তু ওই জন্য 30টা দেয়া আছে। তার মানে এই নয় যে তোমাদের 30খানা এমসিকিউ সব সাবজেক্টে থাকে। স্পেশালি সায়েন্সের যে কটা সাবজেক্ট সেখানে কিন্তু 14টা করে এমসিকিউ থাকে। অর্থাৎ তোমাকে এই পর্যন্ত সেরে নিতে হবে। এই পর্যন্ত তোমরা শুধুমাত্র কিন্তু অপশানগুলো লিখবে, অনলি অপশান। যেটা তোমার মনে হচ্ছে কারেক্ট সেই অপশানটা কিন্তু তোমাকে ওখানে লিখতে হবে। একটা সুবিধা, তোমার কোনো দাগ নম্বর কিন্তু দিতে হচ্ছে না, অলরেডি দাগ নম্বর প্রিন্ট আউট করা রয়েছে। এরপরে চলে আসে এসএ কিউ পার্ট, এরপরে চলে আসে এসএ কিউ। এখানে ছাত্রছাত্রীরা একটু মনে করে যে কিভাবে এই ছোট জায়গার মধ্যে লিখবো। দেখো, এসএ কিউ মানে হচ্ছে এটা কিন্তু মার্কস ওয়ান এর প্রশ্ন, এটা মার্কস ওয়ান এর প্রশ্ন। এই মার্কস ওয়ান এর প্রশ্নের জন্য যেটুকু জায়গা তোমাদের বরাদ্দ করা আছে এটা কিন্তু সাফিসিয়েন্ট। তোমাকে চেষ্টা করতে হবে এইটুকু জায়গার মধ্যে তোমাকে কিন্তু লিখে ফেলা। তোমার কিন্তু এই একের দাগের যে উত্তরটা, একের দাগের উত্তরটার জন্য কিন্তু এইটুকু জায়গায় বরাদ্দ করা আছে। তার মানে এই নয় যে তুমি এখানে চলে আসতে পারো। বা ধরো তোমাদের সায়েন্সের ক্ষেত্রে 4টে এসে কিউ থাকে, তুমি মনে করলে যে একটু জায়গা বেশি ব্যবহার করে ফেললাম, যে নিচের গুলো ফিল আপ করবো, সেটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন আছে যে আমি একের দাগের অথবাটা করছি, একের দাগের অথবাটা করছি, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তুমি এই জায়গাটায় অর বলে বা অথবা বলে লিখে দেবে, দিয়ে উত্তরটা কিন্তু এখানে লিখে দেবে, দিলেই হয়ে গেল। তার কারণ
দেখো এক্সট্রা করে কিন্তু একের অথবা দুইয়ের অথবা তিনের অথবা তার জন্য কিন্তু জায়গা নেই। দাগ নাম্বার গুলো দেয়া রয়েছে, দাগ নাম্বারে যেটুকু জায়গা রাখো এখানে অথবা লেখার মতো অনেক বড় জায়গা দেয়া আছে, তাহলে তুমি লিখে দিতে পারো। তুমি যদি মনে করো দুইয়ের অথবাটা লিখবে সেখানে তোমাকে অর ব্যবহার করতে হবে। এই এসে কিউর জন্য মোটামুটি 16টা, এসে কিউর জন্য 16টা দেয়া রয়েছে এবং যথেষ্ট জায়গা আছে লেখার মতো। অবশ্যই অবশ্যই এর মধ্যে তোমরা লিখে নিতে পারবে। তাই তোমরা কিন্তু খুব সাবধানে এই জায়গাটুকু তোমাদের কিন্তু পূরণ করতে হবে, খুব খুব সাবধানে এই জায়গাটুকু তোমাকে পূরণ করতে হবে। তার কারণ এই জায়গাটুকু ঠিক হলে তবে কিন্তু তোমার রেজাল্টটা ঠিকঠাক তুমি পাবে। যদি তুমি ভালো পরীক্ষা দাও না কেন, যদি রোল নম্বরে তুমি কোনো কিছু সমস্যা করে ফেলো বা রেজিস্টার নম্বরে সমস্যা করে ফেলো ভুলবশত, তাহলে তোমার কিন্তু রেজাল্ট আটকে যেতে পারে বা তুমি নাও রেজাল্ট পেতে পারো। তাই অবশ্যই এখানে খুব ভালো করে ঠান্ডা মাথায় এই জায়গাটা ফিল করবে, অবশ্যই অবশ্যই করে। বাদ বাকি যে কটা আমি বলে দিলাম, যে এমসিকিউ কোথায় লিখবে, অপশন শুধু উল্লেখ করতে হবে, এবং এসিকিউর ক্ষেত্রে তুমি যথেষ্ট জায়গা রয়েছে। অর লিখলে তুমি অর দিয়ে দেবে যে একের অর লিখছো বা দুইয়ের অর লিখছো বা তিনের অর লিখছো। তো এছাড়াও যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং খুব শীঘ্রই তোমাদের আর্টস এবং সায়েন্স দুটোর জন্যই PYQ সিরিজ শুরু হচ্ছে, যেটা বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই PYQ সিরিজ, তার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভিডিও এলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।